হঠাৎ করেই ডিসিশন নিলাম আর সবাই মিলে একসাথে ঘুরতে চলে আসলাম কক্সবাজারে। ঘুরে বেড়াতে আমার এমনিতেও অনেক ভালো লাগে, আর সেইটা যদি হয় পানির এলাকা তাহলে তো কোনো কথাই নাই। আজকে আমরা নাটোরের মিনি কক্সবাজারে ঘুরতে যাচ্ছি। সুন্দর একটা বোরখা পরে রেডি হয়ে নিছি, আর সাথে ম্যাচ করে ব্ল্যাক কালার পুকি হিলস পরলাম। টাইগার প্রিন্ট আমার এমনিতেও অনেক পছন্দ, আজকে টাইগার প্রিন্টের আবায়া পরছি। ভাবিরা আসছে আমাদের বাসায় ঘুরতে, ভাবিদেরকে নিয়ে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়াইছি। আর আজকে আমরা যাচ্ছি মিনি কক্সবাজারে নাটোরের পাটুলে। গাড়িতে চড়ে রওনা দিয়ে দিলাম। ওইখানে যেতে আমাদের সময় লাগবে প্রায় আধা ঘন্টার মতো। অর্ধেক রাস্তা আসার পর আমরা ছোট্ট একটা ব্রেক নিলাম এই সুন্দর জায়গায়। এই জায়গাটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর। আমরা যখনই পাটুলে যাই এই জায়গাটাতে একবার হলেও দাঁড়াই। এখানে কিছু ছবি তুললাম। আমার পড়া সুন্দর এই আবায়াটা কিন্তু আমার বিজনেস পেজ মা হাতেই তোমরা পেয়ে যাবা। এই জায়গাটা একটু ঘুরে বেরিয়ে ব্রেক নেওয়া শেষ করে আবারও গাড়িতে উঠে পড়লাম। আর মাত্র 10 মিনিটের মধ্যে আমরা চলে আসলাম পাটুলে। আর কিছুদিন পর একদম এইখান পর্যন্তই পানি চলে আসবে। বর্ষার সময় এই পুরা বিল একদম পানিতে ভরপুর থাকে। এই জায়গাটাকে মেইনলি নাটোরের মিনি কক্সবাজার বলা হয়। এখন তো আমরা গাড়ি নিয়ে আসতে পারলাম কারণ মাঝখানের রাস্তাটা এখন পর্যন্ত ডুবেনি। তবে আর কয়েকটা দিন গেলে পুরা বিলটা একদম পানিতে ভরে যাবে, তখন নৌকায় করে ঘুরতে আরো বেশি ভালো লাগবে। এখন তো মাত্র পানি আসা শুরু হয়েছে, তবে এখনো কিন্তু এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগতেছে। এত সুন্দর জায়গায় আমরা ঘুরতে আসছি, কোথায় আমরা সুন্দর করে ছবি তুলবো, ভিডিও করব, কিন্তু ওরা তো গাড়ি ধুতে ব্যস্ত। চারিপাশে পানি দেখে এই সুযোগে ময়লা গাড়িটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। কি বুদ্ধি ভাবা যায়। আমরা আসছি একটা জায়গায় ঘুরতে আর তারা এসে এই জায়গায় গাড়ি পরিষ্কার করতেছে। যাক, এক কাজে দুই কাজ হয়ে গেল। ময়লা গাড়িটা পরিষ্কার হয়ে গেল আর আমাদের ঘোরাও হয়ে গেল। আমাদের এখানে আসতে আসতে একদম বিকাল টাইম, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারতেছো এই জায়গাটা কতটা সুন্দর। মাঝখানে রাস্তায় অল্প পানি, বাট আমার পিছনেই বিশাল গভীর পানি। কয়েকটা দিন পর যখন আরো পানি আসবে বিলে, তখন একদম পুরাটা পানিতে ভরপুর হয়ে যাবে। সেই সময় নৌকাতে করে ঘুরতে পারবো পুরা বিলটা। আচ্ছা, পানিতে পা ভিজিয়ে ঘুরে বেড়াচ্ছি, বাট এদিকে তাদের গাড়ি ধোয়াই শেষ হচ্ছে না। কিছুক্ষণের মধ্যে সূর্য প্রায় ডুবেই যাবে। আর এরকম একটা সুন্দর জায়গায় সানসেট দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। তাদেরকে দেখে তো মনেই হচ্ছে না তারা ঘুরতে আসছে। দুজনে মিলে কি যে কাজ শুরু করে দিচ্ছে এখানে এসে। আর এদিকে সানসেট প্রায় হয়ে যাচ্ছে, সূর্য একটু পরেই ডুবে যাবে। এত সুন্দর একটা জায়গায় আসলাম, একটু সুন্দর করে ছবি না তুললে কি হয়। আর এখানে সুন্দর ছবি তোলার জন্য তোমাদের ভাই আমাকে গাড়ির উপরেই বসিয়ে দিয়েছে। চারিপাশটা একদম হলুদ হয়ে গেছে, যাকে বলে একদম গোধূলি বিকেল। এই টাইমটা আমরা দারুণ এনজয় করছি সবাই মিলে। শহর থেকে একটু দূরে গ্রামীণ পরিবেশ, বিল এলাকা, আর তার মধ্যে এই সুন্দর পানি। সুন্দর একটা পরিবেশে খুব সুন্দর একটা বিকাল কাটালাম আজকে সবাই মিলে। আর এখন ভেজা জামা কাপড় নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তো যাই হোক, আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্রায় আধা ঘন্টার মতো। অর্ধেক রাস্তা আসার পর আমরা ছোট্ট একটা ব্রেক নিলাম এই সুন্দর জায়গায়। এই জায়গাটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর। আমরা যখনই পাটুলে যাই এই জায়গাটাতে একবার হলেও দাঁড়াই। এখানে কিছু ছবি তুললাম। আমার পড়া সুন্দর এই আবায়াটা কিন্তু আমার বিজনেস পেজ মা হাতেই তোমরা পেয়ে যাবা। এই জায়গাটা একটু ঘুরে বেরিয়ে ব্রেক নেওয়া শেষ করে আবারও গাড়িতে উঠে পড়লাম। আর মাত্র 10 মিনিটের মধ্যে আমরা চলে আসলাম পাটুলে। আর কিছুদিন পর একদম এইখান পর্যন্তই পানি চলে আসবে। বর্ষার সময় এই পুরা বিল একদম পানিতে ভরপুর থাকে। এই জায়গাটাকে মেইনলি নাটোরের মিনি কক্সবাজার বলা হয়। এখন তো আমরা গাড়ি নিয়ে আসতে পারলাম কারণ মাঝখানের রাস্তাটা এখন পর্যন্ত ডুবেনি। তবে আর কয়েকটা দিন গেলে পুরা বিলটা একদম পানিতে ভরে যাবে, তখন নৌকায় করে ঘুরতে আরো বেশি ভালো লাগবে। এখন তো মাত্র পানি আসা শুরু হয়েছে, তবে এখনো কিন্তু এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগতেছে। এত সুন্দর জায়গায় আমরা ঘুরতে আসছি, কোথায় আমরা সুন্দর করে ছবি তুলবো, ভিডিও করব, কিন্তু ওরা তো গাড়ি ধুতে ব্যস্ত। চারিপাশে পানি দেখে এই সুযোগে ময়লা গাড়িটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। কি বুদ্ধি ভাবা যায়।